ধৈর্য কি জিনিস? একটু প্রয়োজন হলো, একজন বললো চলো দোস্ত চা খেয়ে আসি, চলে গেল, এর নাম কি ধৈর্য? একটু সুযোগ পেতে আর একজনের সাথে গল্প করছে, এর নাম কি ধৈর্য? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। ছেলেরা, তোমরা যদি গরম পানি আনতে পারো আনো, না হলে পানিটা দিও তো একটু। এটা সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, এটা আপনার জানা আছে। কেন? বাম হাতে শয়তান খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায়, ডান হাতে পানি পান না করে। কেন? ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনকি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও নাজায়েজ, চলবে না। ডান হাতে গিলাস ধরতে হবে, আপনি বাধ্য। উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে, যে আঙ্গুল চেটে খান, আর না হলে খেজুর খান, তাহলে তার হলো। বাম হাতের কোনো সুযোগ নাই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে, যে হাজারো মানুষ খাচ্ছে, মানুষ যত শয়তান তার চেয়ে বেশি। তো মানুষই তো শয়তানের আচরণ করবে। আল্লাহ রাসূল তো এই কথা বলছেন, আল্লাহ এই কথা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। মানুষই বাম হাতে পানি পান করবে, মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আমার নয়, এ কথা আল্লাহ বলেছেন। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আমি বলিনি। তবে এ কথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর শ্রীগাল, এ কথা বলেননি। কেন? গরু ছাগল কোনোদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না। গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যাও না, কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি, তো ও আবার কোথায় যাবে? এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম, খেলাতাম। গরু যখন ধানের গাছের দিকে যেত, জমির ক্ষেতের দিকে যেত, তখন বলতাম জোরে, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো যে যেতে হবে না, তো আবার কেন যাচ্ছে? এই জন্য যে ও গরু। তো বুঝেও বুঝেনি যে সে হলো গরুর মতো, তবে গরু নয়, কোনো সময় বুঝতেও পারে। কথা বুঝাতে পারলাম না? জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর শ্রীগালের মতো হয়ে চলে গেছে। কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে? কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে? কিসের ধর্ম দেখায় ও? আলেম ওলামা মানুষ জর্দা খায় আর ইমামতি করে আর মিথ্যে কথা বলে, আর গ্রামে জুমার খুতবা দেয়, তার হিসাব থাকে না, নিজেই দোকানে বসে আড্ডা পিটে চা খায়, ল্যাংটা মেয়ে নাচে আর জাতির সামনে বক্তব্য দেয়। সমাজটা এভাবে ডুবে গেছে। শুনুন পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই,
বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনি ইসরায়েলের কাহিনী মানে 1 মিনিট। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা। জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল। তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে, খুদ যাহাবাকা মিন্নি ইশতারাতু মিন কালার তুলামতা মিন গাযাব। আপনি আপনার স্বর্ণ নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিয়া, জি না জি না জি না, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। এর নাম ঈমান, এর নাম ঈমান। আপনি একজন ব্যবসায়ী মানুষ, এখনই 200 টাকা নিয়ে 200 টাকার জিনিস বিক্রি করেছেন, তো দিয়ে দিয়েছে 500 টাকার নোট, তারপরও ধরতে পারেনি, আপনি চুপ হয়ে যাবেন, ওকে আপনি 500 টাকার নোটটা ধরিয়ে দিবেন না যে আপনার ভুল হলো। এই তো আপনার ঈমান। 2 টাকাতে আপনাকে কিনা যায়। 200 টাকার বাজার করতে গেছেন মসজিদের, তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন, তা লেখা আছে চা নাস্তা। মসজিদের টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ, তাহলে তো কিছু করতে পারবে না, তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না। এর নাম বনি ইসরায়েলের কাহিনী। 3 ওয়াহাদেসন বনি ইসরাইল হারাজ। পৃথিবীর মানুষ, অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বাক্য 3 নম্বর বাক্যটা মানায়নি খুব একটা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। কথাটা মানায় তো, সিরিয়াল মিল খেত। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাতে যাবা। এটা মিল ছিল কথা, কিন্তু আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বোঝা যায় না। দেখেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের জাহান্নাম হবেই। হুজুর বলেছেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে যেতে হবে। কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে চলে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে, এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আরেকটু কথা বলেননি, সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের দিনী বোন যারা আছে। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি। এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছি। এইদিকে শোনেন, আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন 4টা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি 4টা কাজ করে,
তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবে দিন রাতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, সমাত সাহারাহা, রমজান মাসের রোজা থাকবে, সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। 7 দিন 8 দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, 2 মাস 3 মাস থেকে কথা নেই। কি যে এক কথা হয়েছে, তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না। মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শোনেন, আপনাকে বলছি, এই সংসার চলবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন, আপনার স্বামীও বাঁচবে। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না। বড় হিসাব আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। 4, আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না। জেনাই যদি লিপ্ত না হয়, এই 4টা কাজ যদিও করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। একটু এই ছেলে, তোমাকে বলছে এখানে, তুমিও শোনো, আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। তোমাকে আমি এর আগেও 100 দিন সতর্ক করেছি। শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানায়, প্রত্যেক দিন তোমাকে নিয়ে মজাক করে, তোমার মুখের উপরে 2টা লাথি মারে, দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে। তোমার কলিজা ঠান্ডা করে দেয়, তোমার চক্ষু ঠান্ডা করে দেয়, দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায়। ওর নাম শয়তান। ও আল্লাহর সাথে ওয়াদা করেছে, এইভাবে বলেছে, শোনো, এভাবে বলছে, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ইরতিফায়ে মাকানেকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়েই ছাড়ব, যে কোনো মূল্যে। আমি তাকে জাহান্নামে দিবই দিব, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে বলে রাখলাম। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শুনে রাখ, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে, ততবার আমি তাকে ক্ষমা করে দিব। দেখি তুই কত দূর যেতে পারিস, আর আমার দয়া কত দূর যেতে পারে। তাই নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে, মনে রেখো, মা দাওয়াতানি ও রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার উপরে যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমার কথা বললে আমি ক্ষমা করে দিব। শয়তান ও কথা বলছে, আর আল্লাহ এ কথা বলছে। শুনে রাখো যুবক, তোমাকে বলছি, আজ থেকে নিয়ে
তোমার জীবদ্দশা আর কোনোদিন যেন তোমার মোবাইলে কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। শোনো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনে রাখেন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার 3টে ঠিকই আছে। 1, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 2, আমি রোজা থাকি। 3, আমি স্বামীকে মেনে চলি।